ছাত্র শিবিরকে হুঁশিয়ার করে দিতে চাই, আপনারা যদি কোনো মতে কোনো পলিটিক্যাল ইনফ্লুয়েন্স দেখিয়ে আমার ভাইদের উপর সন্ত্রাসবাদ কায়েম করতে চান, আপনাদের উপর বাংলার ছাত্র সমাজ আবারও লাল কার্ড দেখাবে। আবারও শিক্ষাঙ্গনে সিট দখলের, হল দখলের মতো নোংরা রাজনীতি নিয়ে এসেছে। সাধারণ শিক্ষার্থীদের উপরে নতুন করে জুলুম এবং সেই নির্যাতনের রাজনীতির চর্চা আবার নতুন করে শুরু করেছে। আমার ভাই রিয়াদের উপর সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়েছে। এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। সন্ত্রাসীদের হুঁশিয়ার করে দিতে চাই, জুলাই ছিল, জুলাই আছে, জুলাই থাকবে। আপনারা যদি কোনো মতে কোনো পলিটিক্যাল ইনফ্লুয়েন্স দেখিয়ে আমার ভাইদের উপর সন্ত্রাসবাদ কায়েম করতে চান, আপনাদের উপর বাংলার ছাত্র সমাজ আবারও লাল কার্ড দেখাবে। ছাত্র শিবিরকে হুঁশিয়ার করে দিতে চাই, নিজেদের কমিটির সময় থাকতে প্রকাশ করুন। এই ডিনায়ালের রাজনীতি বন্ধ করুন। কোন সন্ত্রাসবাদ কায়েম হলেই এই কর্মী আমার না, এই নেতা আমার না, এই ডিনায়ালের রাজনীতি আজকে আপনাদের বন্ধ করতে হবে। সম্পূর্ণ দায় নিন নিজেদের সন্ত্রাসবাদের এবং সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করুন। আমরা এর চূড়ান্ত সমাধান চাই। যারা বিগত 16 বছর 17 বছরে সবচাইতে বেশি মজলুম ছিল, যারা তাদের কথা বলতে পারতো না, ক্যাম্পাসে নিজেদের পরিচয় দিতে পারতো না, যারা ক্যাম্পাসগুলোতে প্রবেশ করতে পারতো না, কমিটি প্রকাশ করতে পারতো না, তারা 5ই আগস্টের পরে হল দখল, শিক্ষাঙ্গনে সন্ত্রাসের রাজনীতি শুরু করেছে। তারা আবারও শিক্ষাঙ্গনে সিট দখলের, হল দখলের মতো নোংরা রাজনীতি নিয়ে এসেছে। আমরা তাদেরকে বলে দিতে চাই, আপনারা ইতিহাস ভুলে যাবেন না। আমরা আপনাদেরকে সতর্ক করে দিতে চাই, আপনারা আপনাদের ইতিহাস ভুলে যাবেন না। আপনারা ভুলে যাবেন না, আপনারা মজলুম ছিলেন বলেই আমরা আপনাদের পাশে দাঁড়িয়েছিলাম। আমরা এবং সারা দেশের মানুষ আপনাদের সাথে ছিল। আজকে যদি আপনারা আবার জালিম হয়ে ওঠেন, আপনারা যদি আবার জুলুমের শাসন কায়েম করতে চান, এই ছাত্র জনতা আবার আপনাদের বিপক্ষে এসে দাঁড়াবে। আমরা বলে দিতে চাই ছাত্র শিবিরের যে সকল নেতাকর্মী এই ঘটনার সাথে জড়িত ছিল, তাদেরকে অনতিবিলম্বে, আমরা বলতে চাই তাদেরকে অনতিবিলম্বে শাস্তির আওতায় আনা হোক, সাংগঠনিকভাবে এবং বিচারিকভাবে। প্রত্যেকটা সংগঠনকে দৃষ্টান্ত তৈরি করতে হবে যে তাদের মধ্যে যারা সন্ত্রাসবাদ কায়েম করতে চায়, সে যেই হোক না কেন, তাকে নিজ উদ্যোগে যাতে আইনের হাতে তুলে দেয়। কিন্তু দুঃখের বিষয় আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ক্যাম্পাস থেকে শুরু করে শিক্ষাঙ্গনের বিভিন্ন জায়গায় নতুন